হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা সাউথ কোরিয়ান ছবি নিয়ে কথা বলবো, যেটা 2015 সালে মুক্তি পেয়েছিল। ছবিটার নাম হচ্ছে দ্য টাইগার বলে। এবার সবচেয়ে প্রথম আমি যেটা ক্যাপশনে লিখেছি সেটা হচ্ছে, যদি আপনাদের আর ছবিটা ভালো লেগে থাকে তাহলে এই ছবিটাও আপনাদের ভালো লাগবে। আপনাদের অবশ্যই এই ছবিটা দেখা উচিত। কেন বলেছি? আর একটা সিকোয়েন্স আছে যেটা বিশাল পপুলার হয়েছিল, সেটা হচ্ছে এনটিআর জুনিয়রের সাথে বাঘের যে সিকোয়েন্সটা, সেখানে সে কিভাবে বাঘটাকে ধরে সেই সিকোয়েন্সটা অসাধারণভাবে এস এস রাজামৌলি ডিজাইন করেছিলেন। ঠিক আছে, এবার জাস্ট ওই সিকোয়েন্সটা তো অসাধারণভাবে ডিজাইন করার যে স্টেজিং ইত্যাদি, সেগুলো তো খুবই ভালো গুজবাম মোমেন্ট দেয় আমাদেরকে হলের মধ্যে। বাট সেই সিনটার মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে, ওটার মধ্যে কিন্তু একটা ইমোশন আছে। দেখবেন এনটিআর জুনিয়র যখন বাঘটাকে ধরে নেয়, জালে আটকে দেয়, অজ্ঞান করে দেয়, তারপরে কিন্তু ক্ষমা চায় ওর কাছে যে তোমাকে আমি আমার কাজের জন্য এখন ইউজ করছি, পরে কিন্তু আমার কাজ হয়ে গেলে তোমাকে ছেড়ে দেবো। ক্ষমাও চায়, কিন্তু তাকে যে ক্যাপচার করলো সেটার জন্য ক্ষমাও চায় এনটিআর। এবং আরো একটা জিনিস দেখবেন, লক্ষ্য করবেন, এই যে ব্রিটিশ অত্যাচার করছে, ঠিক আছে, ইন্ডিয়ানদের উপর তো করছেই অত্যাচার, বাট তার সাথে সাথে ওয়াইল্ড অ্যানিমালস এর উপরও করছে। আমাদের যে ভিলেন আর এর যে মেন ভিলেন ছিল, সে দেখবেন সবচেয়ে প্রথমে তার ইন্ট্রোডাকশন হয়, তাকেই অ্যাকচুয়ালি প্রথম ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। সে কিন্তু একসাথে প্রচুর জন্তু জানোয়ারকে, জঙ্গলের প্রচুর জন্তু জানোয়ারকেও মেরেছিল। ঠিক আছে, তো এনটিআর জুনিয়র যখন জন্তু জানোয়ার নিয়ে অ্যাটাক করছে ইন্টারভেল পয়েন্টে, যেটা আগেন একটা দারুণ সিকোয়েন্স, যে সবকটা জন্তু জানোয়ার একসাথে নিয়ে, বাঘ ভাল্লুক সবকিছু নিয়ে একসাথে নামছে আর কি, সে ড্রপ করছে ওই ইন্টারভেল সিকোয়েন্সটাতে। তো কোমারাম ভীমের যে ক্যারেক্টারটা, যেটা এনটিআর জুনিয়র প্লে করছে, সে তো একদিকে মাল্লিকে বাঁচাতে এসছি, ঠিক আছে, সেটা তো একদিকে আছে, বাট তার সাথে একভাবে কোথাও দেখুন যে ব্রিটিশরা যে অত্যাচারটা জন্তু জানোয়ারের উপরও করেছে, তারাও কিন্তু নিজেদের প্রতিশোধটা একভাবে নিল কিন্তু। ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটাও কিন্তু রয়েছে ওখানে। ঠিক আছে, তো সেই জিনিসটা। এবং আরো একটা জিনিস দেখবেন, কোমরম ভীমুরো যে গানটা আছে, সেখানে দেখবেন নেচার থেকে একটা পাতা এসে এরকম হাওয়ায় উড়ে এসে যেন ভীমের গালে লাগছে আর কি, যেন তাকে কমফর্ট করছে। তো যেহেতু কোমরম ভীম আর কি ক্যারেক্টারটা নেচার থেকে বিলং করে, মানে জঙ্গল থেকে এসছে, ওরকম আর কি একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তো সেই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের রাজামৌলি কিন্তু রেখেছিল গল্পের মধ্যে, এবং এগুলো কিন্তু স্পেশাল বানায় ব্যাপারটাকে। যে ভাইবটা বা এই যে ফিলটা আপনাদেরকে বললাম, এই ফিলটা আপনারা এই সাউথ কোরিয়ান ছবিটাতে পেতে চলেছে। এখানে আপনাদেরকে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, বা আপনারা পড়েও দেখতে পারেন, যে সাউথ কোরিয়ার উপরে জাপান, বা পুরো কোরিয়ার উপরে জাপান প্রচুর এক সময় অত্যাচার করেছে। তো সেখানে তাদের একটা যে জাপানের সাথে একটা স্ট্রাগল, সেই জিনিসটা এখানে দেখতে পাবেন। যেরকম আমরা আর ব্রিটিশদের সাথে একটা স্ট্রাগল দেখতে পেয়েছিলাম আমাদের ইন্ডিয়ানদের, সেম জিনিসটা এখানে পাবেন। এখানে মানুষের সাথে একটা ওয়াইল্ড অ্যানিমাল, একটা বাঘের কি বন্ডিং, যেটা এখানে এনটিআর জুনিয়র এবং এর সিনটাতে আপনি দেখতে পেয়েছিলেন, সেটা এই গোটা ছবি জুড়ে দেখতে পাবেন। একটা মানুষ এবং একটা বাঘের মধ্যে যে বন্ডিংটা, সেটা দেখতে পাবেন। এবং তার সাথে অ্যামেজিং কিছু বাঘের সিকোয়েন্স দেখতে পাবেন, যেখানে বাঘের গ্রাফিক্স দুর্দান্ত, যেটা আগে আর ওই সিকোয়েন্সটাকে যেভাবে ডিজাইন করেছে, ওই জঙ্গলের সিকোয়েন্সটা বা ইন্টারভেল পয়েন্টটা, ঠিক আছে, সেম ভাবে নয়, বাট যে ভাইবটা, যে গুজবাম মোমেন্টটা, যে একটা বাঘ অ্যাটাক করছে করছে, ঠিক আছে, তাকে কিভাবে ধরছে, সেই সব জিনিসপত্র আপনারা এই যে যে এলিমেন্টস গুলোর কথা বললাম, সেগুলো কিন্তু এই সাউথ কোরিয়ান ছবিটার মধ্যে পেতে চলেছে। তো এখানে আমরা একটা হান্টারের গল্প দেখতে পাই। এবার সে একটা টাইমের পরে হান্টিং ছেড়ে দিয়েছে, সে বাঘের স্পেশালিস্ট আর কি, বাঘ হান্টিং করা। এবার তাকে একটা টাইমের পরে তার কাছে আবার অফার আসছে যে আপনাকে একটা বাঘ হান্ট করতে হবে। একটা বাঘের পিছনে জাপানের একজন জেনারেল আছে, সে চাইছে এই বাঘটাকে মেরে, একটা সাইবেরিয়ান টাইগার বিশাল বড়, যার একটা চোখ আর কি ডিফেক্টিভ, তো তাকে মেরে তার ছালটা সে চাইছে। এবং তার জন্য সে কিছু হান্টার্সদেরকে এমপ্লয় করছে, যারা আগে এর সাথেই কাজ করতো, আমাদের প্রোটাগনিস্টের সাথেই কাজ করতো, কিন্তু প্রোটাগনিস্ট এখন হান্টিং ছেড়ে দিয়েছে। এবার তার ছেলে চাইছে জয়েন করতে, কারণ প্রচুর টাকা মানে পাওয়া যাবে রিওয়ার্ড হিসাবে যদি বাঘটাকে ধরা যায়। তো সেইটা নিয়ে আর কি স্ট্রাগল, এবার বাঘটা কি করে লড়ছে। তো কোথাও গিয়ে না, মানে ওই বাঘটাকে সাউথ কোরিয়ান একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে দেখানো হয়েছে, যে কিন্তু জাপানিজ আর্মির সাথে একটা টাইমের পরে লড়ছে। যে জিনিসটা আমরা আর ইন্টারভেল পয়েন্টে দেখেছি না, যে জন্তু জানোয়ারগুলো ব্রিটিশ আর্মিকে মারছে, সেম জিনিসটা আমরা এখানেও দেখতে পাই। কিন্তু একটা দারুণ সিকোয়েন্স রয়েছে, এবং সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করা, তাতে যে বাঘের যে গ্রাফিক্স ইত্যাদি সবকিছু অসাধারণ। ঠিক আছে, এবং এখানে বরফের মধ্যে জিনিসপত্র দেখিয়েছে, এবং ছবিটা এত ইমোশনাল একটা ছবি না, যেভাবে মানে আমাদের হিরোর সাথে বাঘটার যে বন্ডিং ইত্যাদি, যে রিলেশনশিপটা, এবং যেভাবে ছবিটা এন্ড হয়, প্রচন্ড ইমোশনাল একটা নোটে এন্ড হয়। তো আপনারা কিন্তু ছবিটা অবশ্যই চেক আউট করুন, আপনাদের দারুণ লাগবে ছবিটা, আমি সিরিয়াসলি বলছি। ছবিটা এত এঙ্গেজিং ছবি, এবং এই ছবিটা অনেকে জিজ্ঞেস করে কোথায় আছে, আমি তো দেখুন এটা জোগাড় করেই দেখেছি আর কি, এবং আমি সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেলস দেখেছি, এবং এটা আমার অসাধারণ লেগেছে। যেরকম ইমোশন, সেরকম প্যাট্রিয়টিক মেসেজ সেটাও রয়েছে। জেনারেলি এটা একটা মানে অ্যাকশন ফিল্ম, এটা মানে ওয়াইল্ড অ্যাডভেঞ্চার কাইন্ড অফ একটা মুভি, কিন্তু সেটার মধ্যে পেট্রিয়টিক অ্যাঙ্গেলটাও রয়েছে, এবং ইমোশনস রয়েছে, গ্রাফিক্সের কাজ খুব ভালো। তো আমি আর কি ছবিটা দেখার সময় বারবার আমার মনে পড়ছিল যে আর কিন্তু এই সবকটা এসেন্সকে কোথাও গিয়ে ক্যাপচার করতে পেরেছিল। তো সেম জিনিসটা কিন্তু এই ছবিটা করতে পারছে। তো 2015 সালে এই ছবিটা মুক্তি পেয়েছিল। আপনাদের মধ্যে যারা এই ছবিটা দেখেছে, তারা অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের এই সেম ফিলিংটা হয়েছিল কিনা, আর আপনাদের এই ছবিটা কেমন লাগে। আর যারা ভালো একটা ছবি দেখবেন ভাবছেন, এই ছবিটা দেখুন। এবং এতে লিড চরিত্র যিনি প্লে করেছেন, তাকে আপনারা প্রচুর ছবিতে দেখেছেন, এক্সিউম
সিনেমাতে দেখেছেন, তাকে আপনারা ওল্ড বয়তে দেখেছেন, তো তিনিই রয়েছেন এখানে লিড চরিত্র প্লে করছেন। তো তিনি অসাধারণ কাজ করেছেন, তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল, স্পেশালি লাস্ট যে ক্লাইম্যাক্সের সিনটাতে। গোটা ছবি জুড়েই খুব ভালো ছিল, ছবিটা খুব ইমোশনাল, খুব ড্রামাটিক ছবি, কিন্তু হ্যাঁ খালি যে অ্যাকশন হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, প্রচন্ড ড্রামাটিক ছবি। সো এটাই আর কি বলার ছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।